আজকে একটা শীতের পাঁচমিশালি তরকারি রান্না করছি। এর জন্য চাই শিম, বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি। তেলে পাঁচফোড়ন দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিগুলো অল্প অল্প করে ছাড়তে হবে। নুন আর হলুদ দিয়ে সামান্য একটু জলের ছিটে দিতে হবে। এখানে জল ঢালার দরকার নেই, একটু ছিটে দেওয়ার দরকার। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে ভাজতে হবে তরকারিগুলো। এইভাবে করলে একটু কম তেলে করা যায়। যারা বেশি তেল দিয়ে খেতে পছন্দ করেন তারা আরও বেশি করে তেল দেবেন নিজের পছন্দ মতো। একটু একটু করে আঁচ কমিয়ে জল ছিটে দিয়ে দিয়ে ভাজা করলে একটু কম তেলে করা যায়। আমি নিজে বেশি তেল খাই না এবং সেই জন্য কম তেলেই রান্নাগুলো করার চেষ্টা করি। হলুদ আর নুন দিলাম। যখন যারা একটু হালকা রান্না খেতে পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে শীতকালে। আর অনেক সময় হয় যে আমাদের অনেক বাইরে বাইরে খাওয়া হয়ে যায়, নেমন্তন্ন বাড়ি খাওয়া হয়ে যায়, তখন মনে হয় একটা খুব হালকা কিছু খাই, তখনও এই তরকারি খেতে ভালোই লাগবে। ভাত, রুটি সব কিছুর সঙ্গেই এটা ভালো লাগে। চাপা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে অল্প অল্প করে জল ছিটে দিয়ে দিয়ে ভাজতে হবে। বা আপনি বেশি তেল দিয়ে ভালো করে ভাজুন, তাতেও ভালো লাগবে, তাতে বেশি ভালো লাগবে আমার ধারণা। তরকারিগুলো যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, মজে যাবে, তখন তাতে লঙ্কার গুঁড়ো 8 চামচ, হলুদ গুঁড়ো 8 চামচ, জিরে ধনে 8 চামচ করে, আপনি বেশি মশলা খেলে বেশিও দিতে পারেন, ঝাল নুন এগুলো নিজের পছন্দ মতন দিয়ে দেবেন। দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরে টমেটোগুলো দিয়ে দিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে একটু। এখানে আমি অল্প অল্প করে তেল দিয়েছি এই জন্য যে আমি একবারে না দিয়ে যখন প্রয়োজন হয় একটু করে তেল দিই, যাতে খুব বেশি তেল না দেওয়া হয়। মশলাগুলো ভাজা হয়ে গেলে তারপরে টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে একটু নুন দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। টমেটোটা যে জল ছাড়বে সেই জল দিয়ে আবার তরকারিগুলো আরেকটু মজে যাবে, ভাজাও যাবে। এগুলো হচ্ছে পুরনো কালের রান্নার মেথড। এখন তো তেল টেল দিয়ে ভালো করে রান্না হয় এবং সেগুলো দেখতেও চকচক করে, খেতেও সুস্বাদু হয়, কিন্তু স্বাস্থ্যের পক্ষে তো সবসময় বেশি তেল খাওয়া ভালো না। তাই মাঝে মাঝে একটু এরকম কম তেলে রান্না খাওয়াও ভালো। টমেটোগুলো একটু মজে গেলে ঢাকা দিয়ে রাখলে মজে যাবে টমেটোগুলো আস্তে আস্তে। তারপরে আর একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে। আমি একটু গরম জল দিয়ে সবসময় রাখি কাছে। এমনি মজে গেছে সবজিগুলো, এরপর ঢাকা দিয়ে অল্প একটু ফোটালেই রেডি হয়ে যাবে। তখন ধনে পাতাটা দিয়ে দিতে হবে। দিনে খান, রাত্রে খান, রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, এটা খেতে স্বাদ লাগে। দেখে মনে হচ্ছে খুব সাধারণ, বানাবার পদ্ধতিটাও খুব সাধারণ, কিন্তু খেতে যথেষ্ট স্বাদ হয়। যদি আপনি রান্নায় মিষ্টি দেন তাহলে এখানে একটু মিষ্টিও দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। সাধারণ রেসিপি
যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দেবেন দয়া করে। আর কিছু কমেন্ট দিলে আরও খুশি হব। আমি জানি অনেকের ভালো লাগবে না হয়তো এরকম এত কম তেলে সাদা সাদা রান্না। যদি আপনার ভালোই লাগুক বা খারাপ লাগুক, যাই লাগুক, কমেন্ট দিলে খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হয়ে গেছে রান্না। এবারে নুন একটু ঝোলের জন্য দিলাম, তারপরেই তরকারি হয়ে যাচ্ছে রেডি ধনেপাতা দেওয়ার পর। ভাত, রুটি যা খুশি দিয়ে পরিবেশন করুন, খান, এবং বা শুধু শুধুও এর তরকারি খাওয়া যায়। যারা হয়তো ওজন কমাতে চেষ্টা করছেন, শুধু তরকারি খাওয়া ভালো, তারাও খেতে পারেন। এক বাটি তরকারি এমনিও খাওয়া যাবে।